সুপ্রিয় ইবতেদায়ী শিক্ষার্থী বন্ধুরা, 5 জানুয়ারি যাদের গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা রয়েছে তাদের গণিত বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নের সর্বশেষ সাজেশন নিয়ে হাজির হলাম এই ভিডিওটিতে। তো শেষ মুহূর্তে তোমরা অবশ্যই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অনেকেরই পড়াশোনা শেষ। তো এই যে প্রশ্নগুলো দিয়েছি আমি, এই প্রশ্নগুলো অবশ্যই তুমি একবার চোখ বুলে নেবা যে এইগুলো তোমার পড়া আছে কিনা। অবশ্যই তোমাদের অনেকগুলোই পড়া আছে, তো যেগুলো পড়া মিস আছে সেগুলো একটু পড়ে চলে যাবা। তো এই প্রশ্নগুলো থেকেই তোমাদের 100% কমন থাকবে। আর এই প্রশ্নগুলো আমাদের ফেসবুক পেজে প্রশ্নটির ডাউনলোড পিডিএফ লিংক দিয়ে দেওয়া হবে। তো তোমরা ভিডিওটি পাবলিশ হওয়ার ঘন্টাখানেক পরেই আমাদের ফেসবুক পেজে ঢুকলেই তোমরা এটার পিডিএফটি ডাউনলোড করেও দেখতে পাবা। আর যারা পিডিএফ ডাউনলোড করতে চাও না তারা এখান থেকে ভিডিওটি দেখলেই হবে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পড়তে হবে। তো প্রথম এক অধ্যায় দেখো, এই যে প্রশ্নগুলো আমরা দিয়ে রাখছি, তো এগুলো তোমরা দেখবা। এই যে 1 থেকে আস্তে আস্তে টেনে দিচ্ছি, তুমি ভিডিও থামে থামে দেখে নিবা। তো এক অধ্যায়ের জন্য তোমাকে এই 11টি প্রশ্ন পড়লেই হবে বুঝে বুঝে। 11টি থেকে হুবহু আসবে, যদি হুবহু নাও আসে তাও তুমি কিন্তু পারবা, বুঝে শিখে যাবে কয়টা। এবার 2 নম্বর অধ্যায় দেখো। 2 নম্বর অধ্যায়ে আমরা দিয়েছি 21টা প্রশ্ন। এরপরে 3 নম্বর অধ্যায় শুরু হলো এখান থেকে। 3 নম্বর অধ্যায় তোমাকে টোটাল দেখতে হবে। তৃতীয় অধ্যায়ের জন্য তোমাদের সর্বমোট 32টা প্রশ্ন। এরপরে দেখো চতুর্থ অধ্যায় 1 থেকে 4 পর্যন্ত এইগুলা। এরপরে দেখো এখানে দেখতে পাচ্ছ 5 থেকে 8 নাম্বার প্রশ্ন। এরপরে 9 থেকে 12, 13 থেকে 17, 18 থেকে 20 পর্যন্ত তোমাদের চতুর্থ অধ্যায়ে 20টি প্রশ্ন। পঞ্চম অধ্যায়ে 1 থেকে 5, 6 থেকে 11, 12 থেকে 17, 18 থেকে 22, এরপর দেখো 25। তো এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় 1 থেকে 3, 4 থেকে 7, 8 থেকে 10, 11 থেকে 13। তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে একটি কথা, তো শুধু উত্তর লিখলেও মার্ক পাবে, একটু বিস্তারিত লিখতে পারলে আরো ভালো। তো যারা পারো তারা একটু বিস্তারিত লিখবা। আর বিস্তারিত যে কতক প্রশ্ন আছে যে এক কথায় উত্তর লিখলেই হচ্ছে, আবার কতক প্রশ্ন দেখা যাচ্ছে না করলে তুমি কিন্তু নিজেই উত্তর পারবে না। তো সেগুলো একটু করে দেখাবে। আমাদের টাইম স্বল্পতার কারণে সবগুলো করে দেখাতে পারি নাই, বাট উত্তরগুলো দিয়ে দিয়েছি। এরপর দেখো 14 থেকে 17, 18 থেকে 20, 21, 22 থেকে 25, 26 থেকে 28, 30 থেকে 32। তো এইগুলো ছিল। এরপরে দেখো 33 থেকে 37, এই অধ্যায় একটু বেশি জানা লাগবে, 6 অধ্যায়। এরপর দেখো 7 নম্বর অধ্যায়, ক্যালকুলেটর দিয়ে তোমরা গুণন করে নিবা, তোমাদের টেনশন নাই। এরপরে দেখো 3 থেকে 5, 6 থেকে 10, 11 অধ্যায়, 9 অধ্যায়, এরপরে 10 অধ্যায়। তো 10 অধ্যায় দেখো, এই যে এখানে যেখানে কে লেখা আছে এটা ক হবে, এটা খ হবে, এটা গ, এটা ঘ। তো কে কে ক, এল কে খ, এম কে গ এবং এন কে ঘ ধরে পড়ে নিবা। সবগুলো ক্ষেত্রে একই কথা। এবার 11 অধ্যায়,
তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা শেষ করে যাবা। এবং আজকে তোমাদের যেহেতু আগামীকালকে পরীক্ষা, তো আজকে আমরা বিকেলের দিকে 5টা থেকে 6টার মধ্যে আমরা একটা তোমাদের ফাইনাল মডেল টেস্ট 100 নম্বরের একটা প্রশ্ন দিয়ে দেবো লাস্ট মুহূর্তে। তো তোমরা ওই প্রশ্নটি নিজেরা সলভ করে দেখবে এবং কতটুকু কমন পেলে সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবা। আর সেই প্রশ্নগুলো থেকে এমন প্রশ্নগুলো কিছু দিয়ে আমরা মডেল টেস্টটা বানিয়ে দেবো, যে ওখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্নই তোমাদের কালকের পরীক্ষায় কমন থাকবে। তো তার সাথে সবগুলো থাকবে না, তার সাথে সবগুলো প্রশ্ন কমন পাইতে এই সাজেশনগুলো ফলো করতে হবে। ধন্যবাদ সকলকে।